আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদেরকে 4 নম্বর পর্বে স্বাগতম। আপনাদের জন্য 4 নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে 3টি পর্ব দিয়েছি, আপনারা হয়তো সেই 3টি পর্ব দেখেছেন। যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আগে ওই 3টি পর্ব আপনারা দেখবেন। যদি আপনারা ওই 3টি পর্ব না দেখেন, 1, 2, 3 নম্বর পর্ব, তাহলে কিন্তু আজকের পর্বটি আপনারা বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই পর্বগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত যদি পর্বগুলো প্রত্যেকটা পর্ব আপনারা দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনি বাড়িতে বসে কোরআন মাজিদ পড়তে শিখে যাবেন। হয়তো আপনার চেষ্টা রয়েছে বা ইচ্ছা রয়েছে কোরআন মাজিদ শেখার, সময় সাপেক্ষে আপনি শিখতে পারেননি, এখন খুব ইচ্ছা আপনার যে না কোরআন মাজিদ আমি পড়তে শিখবো। আপনি যদি আমার পর্বগুলো দেখেন পরস্পর ধারাবাহিকভাবে, তাহলে ইনশাআল্লাহ কোরআন মাজিদ পড়তে আপনার কোনো প্রকারের অসুবিধা হবে না। তো দিনী ভাই সকল, আজকে 4 নম্বর পর্বে যে আলোচনাটি করব সেটি হচ্ছে হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হচ্ছে 3টি। হুরুফে মাদ্দা কয়টি? 3টি। কি কি? আলিফ, ইয়া, ওয়াও হচ্ছে হুরুফে মাদ্দা। আসেন একটু আপনাদেরকে আমি লিখে বিষয়টি বুঝাবার চেষ্টা করি। হুরুফে মাদ্দা হচ্ছে 3টি। কি কি বলেন তো? আলিফ, ওয়াও, ইয়া, এই 3টি হচ্ছে হুরুফে মাদ্দা। তো এই হুরুফে মাদ্দা, এই যে 3টি রয়েছে, তো এই মাদ্দা 3টিতে কী করতে হয়? টানতে হয়। কী করতে হয়? টানতে হবে আপনাকে। আর এখান থেকে আপনার টানগুলো শুরু হলো। কোরআন মাজিদ পড়তে গিয়ে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যে যিনি হয়তো কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, কত জায়গাতে টানছেন, কত জায়গাতে টানছেন না। তো কেন তারা টানে এবং কোন জায়গাগুলোতে টানে, আজকের পর্ব থেকে সে টানগুলো শুরু হলো। তো হুরুফে মাদ্দা হচ্ছে কয়টি বলেন তো? 3টি। এটিকে মনে রাখবেন ভালোভাবে। আলিফ, ওয়াও, ইয়া, এই 3টি হচ্ছে হুরুফে মাদ্দা। এই 3টি বর্ণ যদি কোনো বর্ণের সাথে যুক্ত থাকে তাহলে সেখানে টানতে হয়। তো আপনি কীভাবে চিনবেন যে এটি হুরুফে মাদ্দা? শুধু যুক্ত হলেই তো হবে না, আপনাকে চিনতে হবে। তো আপনাদেরকে আমি একটু বলি যে আলিফ যদি খালি থাকে আর তার ডান দিকের অক্ষরে যদি জাবার থাকে, তাহলে সেটিকে বলা হয় আলিফ মাদ্দা। যেমন দেখেন, এখানে আমি লিখছি একটি অক্ষর, দেখেন বা লিখলাম, বা, বায়ের সঙ্গে এই যে লম্বা হয়ে উঠছে এটি কি? আলিফ। এদিকে আমি আলিফের ডান দিকে জাবার দিলাম, দেখেন বাইরের উপরে কী রয়েছে? জাবার রয়েছে। আর এখানে আলিফটি কী রয়েছে? খালি রয়েছে। তাহলে এটিকে বলা হয় আলিফ মাদ্দা। কি বলা হয়? আলিফ মাদ্দা। তো এখানে যখন আপনি পড়বেন বা জাবার বা কিন্তু নয়, এখানে আপনাকে টানতে হবে। এই যে দেখেন এখানেও লিখছি, এই যে দেখেন বা জাবার বা, এটাও বা জাবার বা, কিন্তু আর পার্থক্য রয়েছে। এখানে আপনার টান হবে না, এখানে আপনার কি হবে? টানতে হবে। এটি হচ্ছে বা জাবার বা, আর এটি হচ্ছে বা জাবার বা। 1 আলিফ পরিমাণ কি করতে হবে? টানতে হবে, একটু আপনাকে টানতে হবে। তাহলে আশা করি আলিফ মাদ্দা আপনারা বুঝতে পারলেন। অ মাদ্দা কিভাবে চিনবেন আপনারা? শব্দের মধ্যে ওয়াও এর উপরে আপনার কি থাকবে? সাকিন থাকবে। এই যে অ লিখলাম, ধরেন এটা কি লিখলাম আমি বলে দিলাম? ওয়াও। ওয়ার উপরে সাকিন চিহ্ন দিলাম, এটাকে বলা হয় সাকিন বা জজম বা সুকুন। আর তার ডান দিকে যে অক্ষর থাকবে সে অক্ষরে থাকতে হবে কি? পেশ থাকতে হবে। ধরেন এখানে আমি দাল দিয়ে দিলাম, দাল, দালের উপরে দিলাম পেশ চিহ্ন দিলাম, তাহলে এটা কি হচ্ছে? দাল পেশ দু, এখানে আপনাকে টানতে হবে। এবার দেখেন আর একটি লিখি যে দাল পেশ দু, তো এখানে টান হবে না, এটাও দু, এটাও দু, কিন্তু এখানে দেখেন অ এসছে। তো অটা আসার কারণটা কি? অটা হচ্ছে এখানে মাদ্দা। এখানে আপনাকে 1 আলিফ পরিমাণ টানতে হবে আপনাকে। এখানে পড়তে হবে দাল পেশ দু, আর এখানে পড়তে হবে কি? দাল পেশ দু, 1 আলিফ পরিমাণ টানতে হবে। তাহলে আশা করি অ মাদ্দা আপনারা বুঝতে পারলেন। আসুন এবারে আপনাদেরকে ইয়া মাদ্দা আমি চিনাই। ইয়া মাদ্দা আপনারা কিভাবে চিনবেন? দেখেন যে ইয়া মাদ্দা চিনার উপায় হচ্ছে, ইয়ার উপরে আপনার কি থাকবে? সাকিন থাকবে। ইয়ার উপরে কি থাকবে? সাকিন থাকবে। আর তার ডান দিকে যে অক্ষর থাকবে সে অক্ষরে আপনার কি থাকতে হবে? জের থাকতে হবে। আপনার যে কোনো অক্ষর থাকতে পারে, কিন্তু সেই অক্ষরে জের থাকতে হবে। ধরে নেন এখানে আমি দাল লিখলাম, কি লিখলাম? দাল। এবার দালে বেকার জের দিলাম, তাহলে এই দালটি ইয়ার সঙ্গে ধরতে হবে। ইয়ার উপরে কি আছে? সাকিন যেহেতু রয়েছে, তাহলে এখানে ইয়াটি হচ্ছে মাদ্দা। এখানে আপনাকে দালকে কি করতে হবে? টানতে হবে। কিভাবে টানতে হবে? দাল ইয়া জের দি, এভাবে টানতে হবে। ধরেন আর একটি লিখছি, দেখেন দাল জের দি,
এটিও দি, এটিও দি। তো পার্থক্যটা কি? এখানে টান নেই, এখানে টান রয়েছে। এটিকে বলতে হবে কি? দালজের দি। আর এখানে বলতে হবে আপনাকে কি? দালিয়াজের দি। তাহলে আবার আপনারা দেখেন যে আলিফ থাকবে, খালি থাকবে, আর তার ডান দিকে যে অক্ষর থাকবে তাতে কি থাকতে হবে? জাবার থাকতে হবে। তাহলে সেটি হচ্ছে আলিফ মাদ্দা। ওয়াওয়ের উপরে সাকিন থাকবে আর তার ডান দিকে যে কোনো একটি অক্ষর থাকতে পারে, সে অক্ষরে থাকবে কি? পেশ। তাহলে সেটি হচ্ছে অও মাদ্দা। ইয়ের উপরে সাকিন থাকবে আর তার ডান দিকে যে কোনো একটি অক্ষর থাকবে, সেই অক্ষরে যদি জের থাকে তাহলে সেটি হচ্ছে ইয়া মাদ্দা। তাহলে আপনারা আলিফ, ওয়াও, ইয়া এই তিনটি মাদ্দা আপনারা শিখলেন। আর একটু আপনাদেরকে আমি বুঝিয়ে বলি, এর পরে হয়তো পরবর্তীকে আমি বুঝাবো তখন, তবু একটু বুঝিয়ে দিচ্ছি যে এখানে দেখেন যে অর উপরে সাকিন আছে, কিন্তু এখানে যে তার অর আগে যে অক্ষরটি রয়েছে তাতে পেশ নেই, হয়তো দেখা গেল যে জাবার হয়ে গেছে, তাহলে কিন্তু এটি অমাদ্দা নয়, এটি হচ্ছে অউলিন। কি লিন বলেন তো? অউলিন। এখানে কিন্তু আর টানা যাবে না। এখানে দেখেন যে হয়তো ইয়ার উপরে সাকিন রয়েছে, কিন্তু তার ডান দিকে যে অক্ষর রয়েছে সেখানে জের না হয়ে গেছে জাবার, তাহলে এটি কিন্তু আর ইয়া মাদ্দা নয়, এটি হচ্ছে ইয়ালিন। হুরফে লিন হচ্ছে দুইটি, ওয়াও এবং ইয়ে। এটি 5 নম্বর পর্বে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এবারে আসেন, আমি পড়াগুলো পড়ছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং কিভাবে আমি টানছি আপনারা সেটা লক্ষ্য রাখবেন। এই যে আপনারা দেখছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত, দেখেন প্রত্যেকটা বর্ণের সাথে কি রয়েছে? আলিফ যুক্ত রয়েছে। আর আলিফগুলো কিন্তু খালি রয়েছে, আলিফের উপরে কোনো প্রকারের হারকাত কিন্তু নাই। আলিফের উপরে কোনো প্রকারের কি নাই? হারকাত নাই। আর তার ডান দিকে যে অক্ষরগুলো রয়েছে সে অক্ষরগুলোর উপরে কি আছে? জাবার রয়েছে। তাহলে এটিকে বলা হয় আলিফ মাদ্দা। আর এখানে দেখেন আলিফ মাদ্দা দিয়ে কিছু শব্দ তুলে ধরেছেন লেখক, যে শব্দগুলো আপনাদেরকেও আমি দেখাবো ইনশাআল্লাহ। দেখেন আমি পড়ছি, হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, صاد আলিফ জাবার স, দদ আলিফ জাবার দ, ত আলিফ জাবার ত, জ আলিফ জাবার জ, আইন আলিফ জাবার আ, গইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার ক, কাফ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার ও, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়ে। দিনে ভাই সকল, তারা আপনারা দেখলেন আলিফ মাদ্দা দিয়ে আলিফ থেকে ইয়ে পর্যন্ত। এবারে দেখেন শব্দগুলো দেখেন আলিফ মাদ্দা দিয়ে, আমি একবার বানান করে বলবো, একবার উচ্চারণ বলবো, আপনারা ভালোভাবে শুনবেন। জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা জাদা, খ আলিফ জাবার খ, ফা জাবার ফা, খফা। আমি টানছি কিছু বুঝতে পারছেন তো, যাতে আলিফ মাদ্দা রয়েছে সেটাকে আমি টানছি। এখানে যদি আপনি বলেন খ ফা, তাহলে আপনার খয়েও টান হয়ে গেল, ফায়েও টান হয়ে গেল, তাহলে কিন্তু এটি ভুল হয়ে গেল। এখানে আপনাকে কিসে টানতে হবে? খকে টানতে হবে, যেহেতু খয়ের সঙ্গে মাদ্দাটা রয়েছে। যার সাথে মাদ্দা যুক্ত থাকবে সেই বর্ণটাকে আপনারা এক আলিফ পরিমাণ টানবেন। তা আলিফ জাবার তা, বা জাবার বা, তাবা, জিম আলিফ জাবার জা,
হা জাবার হা, জাহা, দাল জাবার দা, জাহাদা, জাহাদা, হা আলিফ জাবার হা, সিন জাবার সা, হাসা, বা জাবার বা, হাসাবা, হাসাবা, জিম পেশে জু, নুন আলিফ জাবার না, জুনা, হা পেশে হু, জুনাহু, জুনাহু, শিন আলিফ জাবার শা, র জাবার র, শার, বা জাবার বা, শারবা, শারবা, ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফার, গইন জাবার গ, ফারগ, ফারগ, খ আলিফ জাবার খ, দাল জাবার দা, খদা, আইন জাবার আ, খদা, খদা, কফ আলিফ জাবার ক, তা জাবার তা, কতা, লাম জাবার লা, কতালা, কতালা, সদ আলিফ জাবার স, বা জাবার বা, সবা, র জাবার র, সবার, সবার, তা জাবার তা, আইন আলিফ জাবার আ, তা, লাম জাবার লা, তাআলা, তাআলা। দিনী ভাই সকল, তাহলে আপনারা দেখলেন শব্দগুলো বানান করে। এবারে একবার আপনারা উচ্চারণটা দেখে নিন। জাদা, জাদা, আমি কয়েকবার করে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ওই জন্য। জাদা, খফা, 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 তাবা, 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 জাহাদা, 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 হাসাবা, হাসাবা, জুনাহু, 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 শারবা, 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 ফারগ, 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 খদা, 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 কতালা, 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 সবার, 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 তাআলা, তাআলা, তাআলা। দিনী ভাই সকল, তাহলে উচ্চারণ আপনারা দেখলেন। এবারে আসেন ইয়া মাদ্দা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে রয়েছে আলিফ থেকে এ পর্যন্ত, যেটি এখানে ইয়া মাদ্দা রয়েছে। দেখেন এর উপরে কি রয়েছে, সাকিন রয়েছে, তার ডান দিকে যে অক্ষরগুলো রয়েছে তাতে প্রত্যেকের নিচে কি রয়েছে, জের রয়েছে। তাহলে এর উপরে যদি সাকিন থাকে এবং তার ডান দিকে যে অক্ষর থাকবে সেই অক্ষরে যদি জের থাকে তাহলে সেটিকে বলা হয় ইয়া মাদ্দা। তাহলে এখানেও আপনাকে কি করতে হবে, এক আলিফ পরিমাণ টানতে হবে। তাহলে কিভাবে পড়বেন আমি পড়ে একবার দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা ভালোভাবে দেখেন এবং বুঝারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হামজা ইয়া জেরে ই, বা ইয়া জেরে বি, তা ইয়া জেরে তি, সা ইয়া জেরে সি, জিম ইয়া জেরে জি, হা ইয়া জেরে হি, খ ইয়া জেরে খি, দাল ইয়া জেরে দি, জাল ইয়া জেরে জি,
র ইয়া জেরে রি, জা ইয়া জেরে জি, সিন ইয়া জেরে সি, শিন ইয়া জেরে শি, صاد ইয়া জেরে সি, ضاد ইয়া জেরে দি, ত ইয়া জেরে তি, জ ইয়া জেরে জি, আইন ইয়া জেরে ই, গইন ইয়া জেরে গি, ফা ইয়া জেরে ফি, কফ ইয়া জেরে কি, কাফ ইয়া জেরে কি, লাম ইয়া জেরে লি, মিম ইয়া জেরে মি, নুন ইয়া জেরে নি, ওয়াও ইয়া জেরে ভি, হা ইয়া জেরে হি, হামজা ইয়া জেরে ই, ইয়া ইয়া জেরে ই। দিনী ভাই সকল, তাহলে আপনারা দেখলেন আলিফ থেকে ইয়া পর্যন্ত ইয়া মাদ্দা দিয়ে। এবারে দেখেন এখানে অনুশীলন রয়েছে ইয়া মাদ্দা দিয়ে, আপনারা অবশ্যই ভালোভাবে শোনার চেষ্টা করবেন। আমি পড়ছি, দেখেন। দাল ইয়া জেরে দি, নুন ইয়া জেরে নি, দি নি। এখানে দাল কোট আনতে হবে, নুন কোট আনতে হবে। দালেও ইয়া মাদ্দা রয়েছে, নুনেও রয়েছে। দি নি, ফা ইয়া জেরে ফি, হা জেরে হি, ফি হি। এখানে কি রয়েছে? ইয়া মাদ্দা রয়েছে, ইয়া সাকিন, তার ডান দিকে অক্ষর কি রয়েছে? জের রয়েছে। ফি হি, হামজা জাবার আ, র জেরে দি, আরি, নুন ইয়া জেরে নি, আরি নি, আরি নি। কাফ জেরে কি, তালিফ জাবার তা, কিতা, বা ইয়া জেরে বি, কিতাবি, কিতাবি। এখানে দেখেন আলিফ মাদ্দা রয়েছে তায়ের সাথে এবং বায়ের সাথে ইয়া মাদ্দা রয়েছে। যে আলিফ খালি, তার ডান দিকে অক্ষরে কি রয়েছে? জের জাবার রয়েছে। আর ইয়া সাকিন, তার ডান দিকে কি রয়েছে? জের রয়েছে। তাহলে এখানে তাকেও টানতে হবে আপনাকে, বাকেও টানতে হবে। কিতাবি, হামজা পেশ উ, জিম ইয়া জেরে জি, উজি, বা পেশ বু, উজিবু, উজিবু। ইয়া পেশে ইউ, ওয়াও আলিফ জাবার ও, ইউ ও, রয়া জেরে রি, ইউ ও রি, ইউ ও রি। ওয়াও কোট আনবেন, ওয়াওয়ের সাথে যেহেতু আলিফ মাদ্দা রয়েছে, এখানে র কোট আনবেন, ইয়া মাদ্দা রয়েছে। মিম জাবার মা, ফা আলিফ জাবার ফা, মাফা, তা ইয়া জেরে তি, মাফাতি, হা পেশ হু, মাফাতিহু, মাফাতিহু। র আলিফ জাবার র, জা জেরে জি, রজি, কফ ইয়া জেরে কি, রজিকি, নুন জাবার না, রজিকিনা, রজিকিনা। দিনী ভাই সকল, এর পরের পেজেও রয়েছে কয়েকটি শব্দ, সেটিও আপনারা দেখেন, আপনাদেরকে আমি বলি। আইন জেরে ই, বা আলিফ জাবার বা, ইবা, দালিয়া জেরে দি, ইবাদি, ইবাদি। আইন জাবার আ, জাল আলিফ জাবার জা, আজা, বা ইয়া জেরে বি, আযাবি, আযাবি। তা জাবার তা, মিম আলিফ জাবার মা, তামা, সা ইয়া জেরে সি, তামাসি, লাম পেশ লু, তামাসিলু, তামাসিলু। মিম জাবার মা, কফ আলিফ জাবার ক, মা ক, দালিয়া জেরে দি, মা ক দি,
র পেশ রু, মাকদিরু, মাকদিরু। হামজা জাবার আ, খয়ে জেরে খি, আখি, হা জেরে হি, আখিহি, আখিহি। বা জাবার বা, নুনিয়া জেরে নি, বানি, হা জেরে হি, বানিহি, বানিহি। তাহলে আপনারা বানান করে দেখলেন, এবারে আপনারা শব্দগুলো উচ্চারণ দেখলেন। দিনি, দিনি, দিনি। আমি কয়েকবার করে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ওই জন্য। ফিহি, ফিহি, ফিহি। আরিনি, আরিনি, আরিনি। কিতাবি, কিতাবি, কিতাবি। উজিবু, উজিবু, উজিবু। ইওয়ারি, ইওয়ারি, ইওয়ারি। মাফাতিহু, মাফাতিহু, মাফাতিহু। রাজিকিনা, রাজিকিনা, রাজিকিনা। ইবাদি, ইবাদি, ইবাদি। আযাবি, আযাবি, আযাবি। তামাসিলু, তামাসিলু, তামাসিলু। মাকদিরু, মাকদিরু, মাকদিরু। আখিহি, আখিহি, আখিহি। বানিহি, বানিহি। দিনে ভাই সকল, তা আপনারা দেখলেন উচ্চারণগুলো। এবারে আসেন অ মাদ্দা। এই যে দেখেন অ সাকিন, ডান দিকে পেশ। দেখেন প্রত্যেকটা অ এর উপরে কি রয়েছে, এই যে চিহ্নগুলো, এটাকে বলা হয় সাকিন। আর তার ডান দিকে যে অক্ষরগুলো রয়েছে তাতে পেশ রয়েছে, এটিকে বলা হয় অ মাদ্দা। এখানেও এক আলিফ পরিমাণ কি করতে হবে, আপনাকে টানতে হবে। তাহলে আলিফ মাদ্দা হয়ে গেল, ইয়া মাদ্দা হয়ে গেল। এবারে আপনাদেরকে আমি যেটি শেখাবো সেটি হচ্ছে কি অ মাদ্দা। তো অ মাদ্দা দিয়ে কীভাবে পড়বে, আলিফ থেকে ইয়া পর্যন্ত, আগে এটি আপনারা দেখে নেন ভালোভাবে। হামজা অ পেশে উ, বা অ পেশে বু, তা অ পেশে তু, সা অ পেশে সু, জিম অ পেশে জু, হা অ পেশে হু, খ অ পেশে খু, দাল অ পেশে দু, জাল অ পেশে জু, র অ পেশে রু, জা অ পেশে জু, সিন অ পেশু, শিন অ পেশু, সদ অ পেশু, দদ অ পেশে দু, ত অ পেশে তু, জ অ পেশে জু, আইন অ পেশে উ, গইন অ পেশে গু, ফা অ পেশে ফু, কফ অ পেশে কু, কাফ অ পেশে কু, লাম অ পেশে লু, মিম অ পেশে মু, নুন অ পেশে নু, ওয়াও অ পেশে উ, হা অ পেশে হু, হামজা অ পেশে উ, ইয়া অ পেশে ইউ। দিনে ভাই সকল, তাহলে আপনারা দেখলেন অ মাদ্দা দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত। এবারে আসেন, এখানে রয়েছে অ মাদ্দা দিয়ে কিছু অনুশীলন, যেগুলো আমরা শিখে নেব। একবার আপনাদেরকে আমি বানান বলবো, আর একবার উচ্চারণ সহ বলবো আমি। নুন অ পেশে নু, হা পেশে হু,
নূহু নূহু ত পেশে তু র পেশে রু তুরু তুরু তা পেশে তু বা পেশে বু তুবু তুবু নুন পেশে নু র পেশে রু নূরু নূরু কফ আলিফ জাবার ক লাম পেশে লু কলু কলু ইয়া পেশে ইউ হা ইয়া জেরে হি ইউ হি ইউ হি ইয়া জাবার ইয়া কফ পেশে কু ইয়াকু মিম পেশে মু ইয়াকুমু ইয়াকুমু তা জাবার তা কাফ পেশে কু তাকু নুন পেশে নু তাকুনু তাকুনু হা আলিফ জাবার হা র পেশে রু হারু নুন পেশে নু হারুনু হারুনু কফ আলিফ জাবার ক র পেশে রু করু নুন পেশে নু করুনু করুনু দাল আলিফ জাবার দা খ জেরে খি দাখি র পেশে রু দাখিরু নুন জাবার না দাখিরুনা দাখিরুনা সিন জাবার সা বা জাবার বা সাবা কফ পেশে কু সাবাকু নুন আলিফ জাবার না সাবাকুনা সাবাকুনা বা আলিফ জাবার বা সিন জেরে সি বাসি ত পেশে তু বাসিতু নুন জাবার না বাসিতুনা র আলিফ জাবার র জিম জেরে জি রজি আইন পেশে উ রজিউ নুন জাবার না রজিউনা রজিউনা তাহলে আপনারা বানান দেখলেন, এবার একবার উচ্চারণগুলো দেখলেন ভালোভাবে। আমি কয়েকবার করে বলছি উচ্চারণগুলো। নূহু 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 তুরু 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 তুবু তুবু নূরু 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 কলু 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 ইউহি 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 ইয়াকুমু 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 তাকুনু 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 হারুনু 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 করুনু 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 দাখিরুনা 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 সাবাকুনা 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 বাসিতুনা 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 রাজিউনা রাজিউনা রাজিউনা। সম্মানিত দিনী ভাই সকল, তাহলে আপনারা দেখলেন 4 নম্বর পর্ব মাদ্দা হুরফে আলিফ, অ, ইয়ে
দিয়ে আপনারা অবশ্যই প্রত্যেকটা পর্ব আপনারা দেখবেন শুরু থেকে পর্বগুলো, তাহলে বাড়িতে বসেই আপনি কোরআন মাজিদ পড়তে শিখে যাবেন ইনশাআল্লাহ। তো দিনী ভাই সকল, আজকে এ পর্যন্তই। আবার পরবর্তী পর্বতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।